গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এক কাপ চা নিয়ে সাথে দুটো বিস্কুট। তোমাদের সকলকে গুড মর্নিং। আর এই যে আমি এখন বসবো, এখনো ঘরের কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি, একটু বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে টিপটা কোথায় চলে গেছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসার ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর ঝড়ের গতিতে আমি কাজ করেছি, ঝড়ের গতিতে। এই যে চাটা নিয়ে, চা আর দুটো বিস্কুট নিয়ে বসলাম। এইবার একটু তোমাদের সাথে কথা বলি। সকালবেলা ঝড়ের গতিতে উঠেছি, ঘরের কোনো কাজ করিনি, জাস্ট নাইটিটা, বাসি নাইটিটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে ঝপঝপ করে মানে আটা ময়দা মেখেছি, মেখে পরোটা বানিয়েছি, একটা বাটি চচ্চড়ি করেছি, যেগুলো মানে ওগুলোতে ঝামেলা নেই, ঠিক আছে। বাটির মধ্যে আলু কেটে ধুয়ে বসিয়ে দিলাম, ঝপ করে হয়ে গেল। তো সেরকমই একটা বাটি চচ্চড়ি করেছি, এটাকে বাটি চচ্চড়ি বলে। বাটি চচ্চড়ি করেছি, পরোটা করেছি। ব্রেকফাস্ট কমপ্লিট 10টার মধ্যে, ঠিক আছে। আর এদিকে চা নিয়ে বসেছি, একটু বাদে ব্রেকফাস্টটা করবো। এখন একটু চা খাই। আমি সাধারণত চা খাই না, তোমরা অনেকেই জানো চা খাই না, বাট মাঝে মধ্যে শখে একটু খাই। চায়ের আমার কোনো নেশা নেই, কিন্তু এখন চাটা খাবো। খেয়ে ঘরের যেটুকু কাজ আছে সেগুলো করব। ওদিকে ডালটা সেদ্ধ বসাবো। কাজটা তাড়াতাড়ি না করলে না হবে না। আমারই এত কেন কাজ থাকে বুঝে পাই না। আমারই কাজ কেন এত থাকে, কিভাবে ঝড়ের গতিতে কাজ করলাম। এই জাস্ট চাটা করে নিয়ে এলাম, সাথে সাথে ঠান্ডা, বোঝো। তাও এখন ঠান্ডাটা কম আছে। কটা দিন যা ঠান্ডা ছিল। কালকে রাত্রে সবজিপত্র কুটে রেখে দিয়েছি আমি। পালং শাক, তারপর 5 রকম সবজি, যা যা সবজি ছিল ফ্রিজে, সব দিয়ে একটা তরকারি করবো। চায় মিষ্টি একদম কম দিয়েছি। আমি রচা খাই না, খেলে দুধ চা খাই, কিন্তু গ্লুকন ডি বলে দুধ চা খেলে অ্যাসিড হয়, সেই জন্য আমি রচাটাই করেছি। একদম মিষ্টি নেই, একদম শুধু বিস্কিটটাই মিষ্টি আছে। আর ডাল করব, অনেক কটা টমেটো ছিল, টমেটো দিয়ে মুগের ডাল করবো। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ। তোমরা তো জেনেই গেছো শনিবার দিন আমরা নিরামিষ খাই। ডাল করব আর পালং শাকের তরকারি করব বড়ি দিয়ে, আর করব একটা তরকারি, পাঁচমিশালি তরকারি। আপাতত এই কাজগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে নি, তাড়াতাড়ি। একদম সময় হয় না গো, সত্যি কথা, একদম। আমারই এত এত কাজ কেন। আগে আমি এখন ঘরদোরগুলো পরিষ্কার করি, ঝাড়ু ফাড়ু লাগাবার, সেগুলো ঘরদোরগুলো পরিষ্কার করি। ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে ওদিকে ডালটা সেদ্ধ বসাই, ওদিকে হবে আর এদিকে আমি কাজটা করতে থাকবো, তাহলে একসাথে দুটো কাজ হবে। একদম সময় হয় না। দেখো হাতগুলো, দেখো নেল পালিশ। ইচ্ছা হয় যে একটু সাজি। আমি আগে কত সবসময় মানে সেজে গুজে থাকতাম, তোমরা তো দেখতে। হ্যাঁ, আগে আমি সবসময় সেজে গুজে থাকতাম। আমার এই সংসারে কাজ 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 কাজ, আর তার মাঝখানে ইউটিউবের ব্লগ, এইসবের কাজ ফাজ সেরে, রান্নাবান্নার কাজ সেরে, তারপর এই ভিডিও সবকিছু সাজিয়ে গুছিয়ে সবকিছু দেখা থাকা, মানে এইসব করতে করতেই আর মানে
লাগে না যে তখন উঠে গিয়ে একটুখানি সাজি বলতে কি আমি তো সেরকম কিছু সাজি না, একটা কাজল দিই মুখে, এমনি সেরকম কিছু লাগাই না, আর হয়তো একটু নেল পালিশ এসব করলাম, কিন্তু কিছুই হচ্ছে না আমার। আজকে তাড়াতাড়ি করে আমাকে আমার সিস্টেম পুরো চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ করতে বলতে সিস্টেম ঠিকই আছে, কাজগুলোকে একটুখানি আরো শর্ট করে নিতে হবে, কাজগুলো শর্ট করে নিতে হবে। শর্ট না করলে না হবে না, মারা পড়ে যাবো, একদম মারা পড়ে যাবো। কাজগুলো শর্ট করতে হবে, এত কাজ করলে চলবে না, যতটা স্কিপ করে দেওয়া যায়, তাই না? বাড়তি কাজ করা চলবে না, মোদ্দা কথা বাড়তি কাজ বেশি আমি করি, বাড়তি কাজ করা চলবে না, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করে নেবো, ব্যাস হয়ে যাবে, তাই না? তো চলো তাড়াতাড়ি আমি আগে রান্নার কাজটা সারি, আর আগে ঘর পরিষ্কারটা করি, তারপর চলো আসছি। একদিকে এই যে তরকারি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। জল হাতে ক্যামেরা অন করতে গিয়ে ফোনে লাগছে জল, কি করবো আর। এই দেখো এক খেপ তরকারি বা শাক দেওয়া হয়ে গেছে, আর আরেক খেপ পড়ে আছে। এই যে বাটিটা ছোট বলে তোমাদের ওখানে বড় দেখাচ্ছে, বাটিটা ছোট বলে দুইবারে ধুচ্ছি, ঠিক আছে? কি অবস্থা বলো। আর এই পালং শাকগুলোতে না বড্ড বালি থাকে, জানো তো? পালং শাকগুলো ঠিকঠাক ভাবে না ধুলে না বালি থাকবে, মুখে তখন কচকচ করে পড়বে। চলো ভালো করে চটকানো হয়ে গেছে, ভালো করে চটকে মনে হচ্ছে জানি এ বাবা আর নিচে পড়ে কাজটা আমার বাড়াস না, তো আর কাজ বাড়াস না। চলো এবার তোমাকে কড়াইতে শিফট করে দিই, কড়াইতে শিফট হয়ে যাও, চলো। চলো চলো চলো, অনেক কাজ আছে, তাড়াতাড়ি। এ মা দেখেছো আমার অবস্থা এই হচ্ছে, বুঝলে তো? আমার অবস্থা এই হচ্ছে, ব্লগিং করতে গিয়ে এক হাতে ক্যামেরা বলছি ফোন, আর এক হাতে রান্না, দুটো জিনিস একসাথে করা। ও মাই গড, দুটো জিনিস একসাথে করা কি হবে আমার আর, বলো? এ দেখো আরো কিছু আছে, কাড়িয়ে কুচিয়ে দিতে হইব, অনেক টাকা দাম সবজির, অনেক টাকা দাম, মাছের থেকেও সবজির দাম বেশি, একটুকুও ফেলালে চলবো না। দেখো জলটা কেমন সবুজ হয়ে গেছে। আচ্ছা এই যে এই জল হাতে আবার এটাকে অফ করা, বুঝতে পারছো আমার ফোনটার অবস্থা কি হচ্ছে? চলো তোমাদের একবার ব্রেকফাস্টটা কি করেছি দেখিয়ে দিই। এই যে এই দেখো, এই বাটিতে করে আলু চচ্চড়ি, ঠিক আছে? আর এদিকে হচ্ছে গরম গরম পরোটা, দেখো, তাই না? ভালো হচ্ছে না? দেখো রান্না হচ্ছে, হোক। ডাল সেদ্ধ বসিয়েছি, আর ও ডাল সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়েছি, আর ওদিকে পুঁইশাকের তরকারিটা ঢেকে রেখেছি। এদিকে আর একটা সবজি, এই যে 5 রকম সবজি জলে ভিজিয়ে রেখেছি, এটা হবে। আর এদিকে এখন 10:35, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, আগে ছেলেকে গিয়ে দিই। হ্যাঁ, ছেলে খা, তারপর ওকে দিই। এনে খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে বলো তো কেমন হয়েছে, বলো। আমি তো তড়িঘড়ি করে যা করেছি, ভালো তো নিশ্চয়ই হবে। চলো তুমি খাও। হ্যাঁ, এখন বাজে 11:04, কাজ করতে করতে এই দেখো পায়েও এদিকে লাগছে, নিচের অবস্থা দেখো। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখো
সমস্ত মশলাপাতি সব এখানে আমার পায়ের সামনে রয়েছে। এখান থেকে নিচ্ছি আর এদিকে কাজ করছি, এখান থেকে নিচ্ছি আর এদিকে কাজ করছি। বুঝতে পেরেছো কত অসুবিধে হয়? এটুকু রান্নাঘর থাকলে নিজের বাড়ি হলে না বড় করে রান্নাঘর করবো, এই এতটা বড় সমান রান্নাঘর করবো। হ্যাঁ, এই যে সব নিচে রাখা রয়েছে, ওপরে কোথায় রাখবো? দেখো এখানে বাসনপত্র ধোয়াধুয়ি করে আমি এই যেগুলো বাসনগুলো বেরিয়েছে এই যে সব উপুত করে রেখেছি এখানে। হ্যাঁ, তোমরা কতটা অনেকগুলো বাসন আছে এদিকে, ঠিক আছে, দুদিকে রেখেছি। আর এই যে এখানে তো এই খাবারগুলো রাখা রয়েছে আপাতত। আর এদিকে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, ওই সবজির তরকারিটা, পাঁচমিশালি সবজি, সে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর বেশি নেই, ওই যে যতগুলো বাসন ছিল সবগুলো করে নিয়েছি পরিষ্কার। আর এদিকে ধনের পাতা ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ডালে সোমবার যাবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আর কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম কি যেন বলতে যাচ্ছিলাম। জানলাটা খোলা যাচ্ছে না, হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। ভীষণ হাওয়া দিচ্ছে। ওই যখন ওই কিছু চাপাচ্ছি তখন ওই ওপরের ফ্যানটা চালিয়ে দিচ্ছি, সমস্ত ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই আপাতত এই কাজগুলো অনেক তড়িঘড়ি করে কাজ করলাম, ভাতটা বসাতে হবে, এই কাজগুলো করে নিই, এইগুলোকে সব গুছিয়ে নিয়ে ঠিয়ে তারপর শেষে এই জায়গাটা পরিষ্কার করে তারপর শেষে ভাতটা বসাবো। তারপর ভাতটা বসিয়ে আমি ওদিকে কাজগুলো করতে যাব। তোমাদের বললাম না যে আমি ঘর ঝাড় এগুলো করব, আমি করিনি কারণ আমি ভাবলাম যে রান্নার কাজটা সবার ফার্স্টে আমি মিটিয়ে ফেলি, এই ঝামেলাটা আগে মিটিয়ে ফেলি, তারপর ওটা ধীরে সুস্থে আমি কাজটা করব। হ্যাঁ, তো চলো, হাঁপাচ্ছি, এখনো জল খাইনি, পরোটা খেয়েছি, এখনো জল খাইনি, আমি একটু জল খাই। বোতলে জল খালি, জল ভরতে হবে, এই দেখো বোতলে জল খালি, রান্নায় জল দিয়ে দিয়েছি, বোতলে এখন জলটা ভরবো, ভরে তারপর আমি জলটা খাবো। হ্যাঁ, চল পরে আসছি। গা থেকে নাইটিটাও পড়ে যাচ্ছে, যে নাইটিটা সেলাই হয়নি, এখন বাজে 11:53, ঠিক আছে। আমার মুখ চোখের অবস্থা দেখছো, এত তড়িঘড়ি করে করেও 11:53। দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব ঢাকা চাপা দিয়ে রেখেছি। বাকি যেটুকু বাসন ছিল সেগুলো সব ধোয়াধুয়ি করে নিয়েছি। এদিকে ওভেনটাও সব পরিষ্কার করে দিয়েছি, মেজে মুজে এগুলোও পরিষ্কার করে নিয়েছি। এইবার বাকি রয়েছে এই যে ভাতের চাল নিয়ে, একবেলারই চাল নিয়েছি, দুবেলার ভাত নিইনি, মানে দুবেলার চাল নিইনি আমি, বিকেলেরটা বিকেলে দেখা যাবে। হ্যাঁ, কারণ ছেলে বিকেলে রুটি খাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে ভীষণ, আর আমারও ঠান্ডা লাগছে, কিন্তু আমি আর গ্লুকন-ডি রাত্রে রুটি খেতে পারি না। হ্যাঁ, তো ছেলে মোটামুটি রুটি খেতে পারে। হ্যাঁ, তো সেই কারণের জন্য ছেলের জন্য আমি রুটি বানাচ্ছি না, ও তো দুটো রুটি খাচ্ছে, বাইরে থেকে আমি এনে নিচ্ছি। হ্যাঁ, তো সারাদিন দেখো তো এত খাটাখাটনি, যে আবার যদি রুটি আবার বিকেলে বানাতে যাই, মানে বানানো তো নয় যে বানিয়ে ফেলে রেখে দেবো, আমার ঘরে মেড আছে, সে এসে মাজা ধোয়া করে দেবে, সেই ব্যাপারটা থাকলে আলাদা। কিন্তু যেহেতু আমাকে সবকিছু করতে হচ্ছে, আর বিকেলে আর কোনো ঝামেলা নিতেই চাই না। ওই আটা মাখো করো, দুটো রুটি বাইরে থেকে আনিয়ে নিলেই হয়ে যায়। আর হচ্ছে সেই কারণের জন্য ওই ছেলের জন্য দুটো রুটি আনানো হচ্ছে। আর ভাত ওই বিকেলবেলা আবার তোমার ভাত বসাতে হচ্ছে, কারণ ঠান্ডা ভাত তো খাওয়া যায় না, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ভাত খাওয়া যায় না। এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন, উঠে ব্রাশ ফ্রাশ করে এই এলেন, দেখো। তো এখানে জল দিয়ে ভাতটা বসাবো। আর ভাত রান্না করতে তো ওভেন তো অতটা নোংরা হয় না, সেজন্য ওভেন পত্র আমি আগে মুছে মাছে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আর ও ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এখন বিছানাটার অবস্থা তোমাদের দেখাবো। আচ্ছা, তোমাদের খাবারগুলোর একটু ফাইনাল লুক আমি দেখিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, শুধু ভাতটা করবো, ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে কাজটা করতে যাবো। তো চলো দেখাচ্ছি। এই গা থেকে আমার নাইটিটা খুলে যাচ্ছে, এখন ধরার সময় নেই, আমি আমার ধরার সময় নাই গো, আমার ধরার সময় নেই। আমি একেবারে বুড়ো নাকের দড়ি দিয়ে আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম, তাও 12টা বেজে গেল জানো। চলো, সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, আমি তোমাদের খাবারগুলো দেখাই। চলো, খাবারগুলো এই যে, এই হচ্ছে ওই যে সবজি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, ঠিক আছে। এখানে আছে গাঁটি কচু, কুমড়ো, আলু, তারপর বিনস, তারপর হচ্ছে গিয়ে আমি ধরি, তুই ছাড়, বিনস, আর কি যেন আর কি কি সব আছে, এখন আমি বলতে পারছি না, মনে পড়ছে না। আর এই যে
টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে মুগ ডাল, ঠিক আছে, এই গেল। আর এদিকে হচ্ছে এই যে পালং শাকের তরকারি, ঠিক আছে, দেখিয়ে দিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে দেখিয়ে দিলাম। আর এখানে তো রুটি আর আলুর তরকারি রয়েছে, রুটি বলতে পরোটা, ঠিক আছে। তো চলো। আর এই যে কড়াই, এই কড়াইটা আজকে আমি কত ঘষে ঘষে মাজলাম, দাঁড়াও সামনে আসি। এই কড়াইটা কি কালি পড়েছে, কি কালি পড়েছে। এই কড়াইটা অনেক ঘষেছি, অনেক ঘষে ওই স্টিলের একটা জালতি পাওয়া যায় না, সেই জালতি দিয়ে প্রচুর ঘষেছি। আর ঘষতে পারলাম না, কারণ আরো ওদিকে কাজ বাকি আছে, আর ঘষতে পারলাম না একেবারে। এইবার আর বেশি ঘষতে গেলে পুরো আমার হাত খুলে বেরিয়ে আসবে। তো চলো আমি ভাতটা বসিয়ে তারপর বাকি কাজগুলো সারি। তোমাদের বিছানার অবস্থাটা দেখাই, দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে? হ্যাঁ, বিছানাটার অবস্থা দেখো। এইগুলো এই আগে যদি আমি দাঁড়াও একটু বসে ভাবাচ্ছি, আগে যদি আমি ঘর দোর ঝাড় পড়ে যায় না, পরে এই বিছানাগুলো কি হলো, বিছানাগুলো বিছানার উপরে রাখো কেন তুমি? বিছানার উপরে থাকলে তো ক্যামেরা বন্দি হবেই, তাই না? তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, তো এই ঘরটা ঝাড় পড়ে গেলে কি হয়, আবার পরে এই বিছানা ঝাড়া আবার পরে ময়লা হয়, জানো তো। আর এই কাজ ফাজ করে এসে, স্নান ফান করে এসে আমি যদি একটু টিপটপ বিছানায় না একটু বডিটা ফেলি, ভালো লাগে বলো তো? এই কাজকর্ম করে এসে এই নোংরা বিছানার মধ্যে, মানে এই ঝাড়া নেই, টিপটপ করা নেই, টান টান করা নেই, সেই বিছানায় ভালো লাগে কারো মাথা রাখতে? কাজ ফাজ করে এসে মনে হয় যেন একটুখানি বিছানাতে শুয়ে পড়ি, পরিষ্কার বিছানায় পজিটিভ এনার্জি আসে, তাই না? না হলে ভালো লাগে না বিছানাটার এই অবস্থা। ওই জন্যই আমি মানে চেষ্টা করি ঘর ঝাড় দেওয়াটা যাতে পরে পরে। কিছু কিছু সময় কি হয়, তড়িঘড়িতে তখন আর ওয়েট করতে পারি না, তখন আগেই না ঘরটা ঝাড় ফাড় আগেই করে নি, ঘর মোছা ঝাড় ফাড় যা যা হয় সব আগে করে নি। এবার পরে কি হয়, তখন আর পরে বিছানাটা ঝাড়া হয় না, বিছানাটা ওই অবস্থাতে পড়ে থাকে। কারণ ঝাড় পড়লেই আবার নিচে নোংরা হবে, বিছানা ঝাড়া হলে আবার নিচে নোংরা হবে, আবার ডবল করে করতে হবে। এই হচ্ছে মানে এক্সট্রা খাটনি, বুঝেছো? এই এক্সট্রা খাটনির জন্য আমার পুরো নাকের দড়ি দিয়ে পুরো একেবারে ঘোরার অবস্থা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে কি আছে তোমার তলায়, মানে এতগুলো। হ্যাঁ তো চলো আমি তাড়াতাড়ি ঝপঝপ, যতটা তাড়াতাড়ি করা যায় ঝপঝপ করে কাজটা সারি, ঠিক আছে? চলো, দেখো হাঁপাচ্ছি গো। বিছানাটা এই যে বিছানাটা টান টান করে গুছানো হয়ে গেছে, দেখো দেখো। এই যে বালিশগুলো আমি ওই রোদের সামনে দিতে পারতাম, ওই জায়গাটা একটু খালি রাখলাম। ওই যে বালিশ থাকলে গ্লুকন্ডি নাকি জানলার সামনে রোদে বসবে, ও বসতে পারে না, ওই জন্য বালিশগুলোকে একটু সাইড করে রাখলাম। ওই জায়গাটা গিয়ে ও একটু জানলার সামনে বসবে, ঠিক আছে? আর এই পাশ থেকে রোদটা আসছে, ওই পাশ থেকে আসছে না, এই পাশ থেকে আসছে, তো ওই কারণের জন্য ওই জন্যই তো সেদিন বলছিলাম দুটো পাল্লা, মানে পাল্লাটা দুটো খোলা যেত, সেরকম জানলা হলে খুব ভালো হতো, অনেকটা ইয়ে হতো। কিন্তু কিছু করার নেই, একটা সাইড খোলা থাকলে একটা সাইড বন্ধ রাখতে হবে। দেখো হেভি হাঁপাচ্ছি। ওদিকে ভাতের কি অবস্থা জানি না, দেখি কে ভাতে সবে ফুট ধরছে। এবার আমি একটা কাজ করি, এবার ঘরটা ঝাড় দিয়ে নি। 12:37 আর এই যে দেখি খোট, এই যে ডাব, আমার জন্য ডাব আনা হয়েছে, এই ছেলে গিয়ে নিয়ে আসলো, আর গ্লুকন্ডি কেটে দিচ্ছে। এখন এই ডাবের জল খাবো আমি, কষ্ট করে ছাড়িয়েছি। একটু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, একবারে তো উঠবে না, একটু একটু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠাতে হবে। আজকে বলিস না বাবা একটু পাতলা করে দিতে। এটা আবার একটু গুঁড়ো দিয়েছে জানিস, বাবুকে দিয়ে, বাবু গেল না এরকম দিয়ে দেয়। আমি কালকে আমারটা ওইটা কচি ছিল একদম। এটা কি আর 50 টাকা নিয়েছে? আমি 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 কালকে নিয়ে আসলাম, এই যে ইয়েগুলো, এইগুলো বাবু, এইগুলো তোমার
কালকের ডাবটা একটু বড় ছিল। ওই লোকের কাছ থেকে এনেছিস? ছেলে বলে দেখলে না একটুখানি উল্টো পাল্টা জিনিস দেয়। কালকে আমি গেছিলাম, আমি গিয়ে আজকাল আমি বেরোতে পারিনি। হ্যাঁ, আমি আমার এই সামনেই বাজার, কিন্তু আমি তো নাইটি পরে যেতে পারবো না। না, আমাকে তো আমি আমার ড্রেস চেঞ্জ করবো বেরোবো। হ্যাঁ, তো আমি এই কাজেই তো ফেসে গেছি। আমি ভাবছিলাম যে কাজটা সেরে আমি বেরোবো কি ডাবটা নিয়ে আসবো। আমি গিয়ে নিয়ে আসলে জিনিসটা ঠিকঠাক দেয়। দেখো বুড়ো এরকম কেমন ছিবড়া ছিবড়া বেরোচ্ছে। কালকেটা পুরো কচি ডাব ছিল, ওই জন্যই কাটতে চাইছে না। এই দেখো না, ওই জন্য কাটতে চাইছে না। এই ছেলে মানে ছেলেকে দিয়ে পাঠালে না, ওর লোক বদমাস আছে। না না না, আমি গ্লাসে খাবো, পাইপ দিয়ে খাবো না, আমি গ্লাসে খাবো। তার আমি আসছি। ডাব কা পানি দেখো, ডাবের জল। হ্যাঁ, আঙুলটা ঢোকাও, করেছো ওইখানে, আঙুলটা দাও। দেখো দাও, দেখো শ্বাস আছে নাকি, তাহলে বুঝতে পারবা। জল আছে একটা, মিষ্টি, জলটা মিষ্টি কিন্তু। বসে আছি, একটুখানি বসেছি, এই যে চুমুক দিয়ে নিয়েছি, মানে প্রায় 1.25 গ্লাস জল হয়েছে। বলছিলাম যে ডাবটা বাজে দিয়েছে, মানে ডাবটা কি বলতো, টাটকা আজকেই গাছ থেকে পাড়া নয়। আমি যেটা কালকে নিয়ে এসেছিলাম টাটকা গাছ থেকে, মানে শত শত পাড়া, একটু সবুজ সবুজ ছিল, আর মানে চট করে কাটা যাচ্ছিল। আর এটা ছোবরা ছোবরা বেশি বেরোচ্ছিল, তো এটা রাখা 2 দিনের মনে হয় রাখা ডাব, পুরনো ডাব, ওই জন্য ছিবড়া ছিবড়া হচ্ছে। কিন্তু জল কালকে আমি যে ডাবটা এনেছিলাম তোমার, সেটা জল 1 গ্লাস কাটায় কাটায় 1 গ্লাস, কানায় কানায় 1 গ্লাস হয়েছিল। আর আজকে এই আমার এই যে আঙুল দেখছো, এই এতটা জল হয়েছে। আমি এতটা বার খেয়েছি, পেট ভরে গেছে, 1 গ্লাস জল খেয়ে পেট ভরে গেছে। আমি নিয়ে বসে আছি, এই জলটা পুরো আমাকেই শেষ করতে হবে। এই যে বললাম না তোমাদের যে পেটটায় আমার একটু প্রবলেম করছে। হ্যাঁ, তোমাদের বলেছি তো আমি যে আমার ফ্যাটি লিভার আছে, তো সেই জন্য এখন নেই না। আচ্ছা, এখন নেই, এখন নাই, ছিল আগে, ছিল অনেক বছর আগে ছিল। এবার একটু অনিয়ম হয়েছে, নিয়মের মধ্যে একটু থাকতে হয়, তো একটু অনিয়ম হয়েছে, তাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। চলো বসে বসে আমি একটুখানি ডাবের জলটা খাই, দিদি সুস্থ করে আবার সময় কেন নেব না আমি। এরকম আমার স্নান ধান হয়ে গেছে, দাঁড়াও কটা বাজে দেখছি, পাক্কা 2টো বাজে। শোনো, তুই তাড়াতাড়ি কর। এই যে আমার স্নান ধান হয়ে গেছে, আর এই যে ওদিকে দাঁড়াও দেখাই, আমি মুখে যে একটু ক্রিম লাগাবো তারও সময় নেই। স্নান করে বেরিয়েছি, বেরিয়ে শাড়িটা পরেছি, আর এই যে একটু লাইটটা দেব। হ্যাঁ, এই শাড়িটা আজকে পরলাম, দেখো দেখাতেও পারতেছি না ঠিক করে। এই যে এই শাড়িটা পরেছি, আর এদিকে হচ্ছে এই যে গরম জল বসিয়েছি। এখন গ্লুকন্ডি স্নান করতে যাবে, ও আজকে মাথা পত্র ঘষবে। ওর নাকি ঠান্ডা জলে স্নান হবে না, আমি কিন্তু পুরো ঠান্ডা জলে স্নান করেছি। হ্যাঁ, আর ও যাবে এখন গরম জল নিয়ে, এখন স্নান করবে। ওই দেখো না, বলছে আমাকে দেখাবা না, এই যে আমাকে দেখাবা না। হ্যাঁ, তো চলো, এখনো খাওয়া দাওয়া তো হয়নি, ও আসুক। তাড়াতাড়ি করবা কিন্তু, বেশি দেরি লাগাবো না, তাড়াতাড়ি করবা। 3টের সময় আমি কিন্তু খাবো না, কারণ দেখছো তো যে আমার শরীরটা ভালো না, তাই না? এই এত তড়িঘড়ি করে কাজ করলাম, সেই যদি আমাকে 3টে বাজে, তাহলে আমার হয়ে গেল। এই যে বাবু, এই তো জল তো গরম হচ্ছে। টকবক ফুটবে নাকি? টকবক ফুটতে গেলে তাহলে তোমাকে এই বড় আগুনে বসাতে হবে। দাঁড়াও, এটা তো সময় লাগবে, তাহলে আমি বড় আগুনটা বসিয়ে দিই, টকবক করে এক্ষুনি ফুটে যাবে। আমি আসছি। আমাকে দেখাচ্ছ? আমাকে দেখাও। উমা, আমাকে দেখাচ্ছে না, দেখছেন কি করছে? আমাকেই দেখাচ্ছে না, খাবার দেখাচ্ছে। খাবার দেখালে খাবারের সাথে সাথে আমাকেও দেখাতে হবে। ওই জলের বোতলটা সরা। খাবার আজকে চাল খুব কাটা নিয়েছি, আজকে বেশ ভালো করেছি।
বিকেলে একবারে ভাত হয়ে যাবে। ওই দিক থেকে ক্যামেরা, এই দিক থেকে ক্যামেরা, চারিদিক থেকে ক্যামেরা। অনেকদিন বাদে পালং শাক হলো, অনেকদিন বাদে। আমার তরকারি খেতে কি ভালো লাগে জানো তো, তরকারি আমি ভীষণ। কোনটা? হলুদটা খাত থালা? হলুদটা তোমার থালা। আমাকে অত তরকারি দিচ্ছ কেন? তুমি কেন তরকারি খাবা না? তোমার তরকারি খেলে শরীরে গ্লো আসবে। হ্যাঁ, তুমি তরকারি খাবে তো? যা খেতে ইচ্ছা হ্যাঁ তুমি তরকারি খাবে তো, তরকারি যা খেতে ইচ্ছা সেই এখনো নেই। আমি নিয়েছি তো। কোথায়? ও আমি নিয়েছি তো, আমি তরকারি নিয়েছি তো, অনেক কটা তরকারি নিয়েছি। আজকে আমার তরকারি হয়েছে, রোজ দিনে তরকারি হয় না। আমি শাক পাতা তরকারি খেতে কি ভালোবাসি। আচ্ছা চলো বসে পড়ো, বসে পড়ো। এসে তোমার থালা চলে এসো, চলে এসো বাবু। আয়, আমি ডালটা দিয়ে দিই। যাবো ওদিকে। বাবারে কি ঠান্ডা মাগো, কি ঠান্ডা। এখন বাজে কটা গো? তুমি চলে এসো। 3টে বাজে? তাও সেই 3টে বাজলো। আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ডাল দেবো? ওরে আমার ক্যামেরাম্যান রে, ওরে আমার ডালটা এই পাশে থাকুক, লাগলে নিতে পারবি। থাকুক, তুই এদিকে ছোলা, এখানটা বসে পড়। ছোলা কুচুর কুচুর কি করছে গো? হ্যাঁ তুই হাই খেতে বল, ছোলায় ছোলায় শোনো রে। আমি খাওয়া শুরু করে দিলাম। ও রান্না করার পাখি বসে আছে না? ঘুঘু পাখি মনে হচ্ছে। তুমি তাহলে খেতে বসবা, তুমি ওদের তো পরে দিলেও হতো। তুমি বসে করো, আমারে কর। তুমি বসে যাও, কর না, তুমি বসে যাও। বলো, তুমি বসো না, নামিয়ে তোর বোতামটা তো লাগাতে হয়। না বসো, ডাল লাগলে ডাল নিয়ে নাও, তাকে সব রেখে দিয়েছি। খাওয়ার সময় তো গান ফানের ইয়ে করো, তুমি আরামসে খাও। এখন আমাকে ভিডিওটা অফ করতে হবে। খাবারের সময় একটা খুব বাজে নেশা, গান চালাবেন আবার খাবে, খুব বাজে নেশা। আমি এখন বাজে 6:24 আর এই আমি জাস্ট এই ঘুমের থেকে উঠে এলাম, বুঝতেই পারছো মুখ চোখ দেখে, চুলপত্র সব এলোমেলো, শুয়েছিলাম, উঠতেই পারছি না, তাও উঠে আসলাম জোর করে। এই যে বসিয়েছি, দুধ গরম বসিয়েছি, দুধ গরম বসিয়েছি। এখন বুঝতে পারছি না কফি করব না চা করব, বুঝতে পারছি না কি করব। তো আমি দুধটা গরম করি আর একটু ভাবি, ঠিক আছে, কি খাওয়া যায়, চা না কফি, পরে আসছি।